এ কি তুমি? এ কি বৌমা, আজকেই সকাল সকাল কিচেনে ঢুকে গেছো তুমি? এসব কে করতে বলেছে তোমাকে? দেখুন না পিসেমশাই, আজ সকালবেলা কিচেনে গিয়ে দেখি আমার আগেই উনি এসে হাজির হয়েছেন। কি না উনি নাকি সবাইকে আর চা বানিয়ে খাওয়াবেন। আমি কিন্তু বারণ করেছিলাম, আমার কথা শোনেনি। ছোটদি ভাই কারোর কথা শোনে নাকি? না না, মৌয়াই সবকিছু করে দিয়েছে। বলছিলাম আন্টি কোথায়? আন্টিকে তো দেখছি না। এই তো অনামিকা সকাল সকাল উঠে পড়েছে। এসো 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 দেখি। পুজো দিতে গিয়েছিলাম যাতে বাড়ির কারোর কোনো রকম খারাপ কিছু না হয়। তুমি দেখে নিও অনামিকা, এবার থেকে সব ভালো হয়ে যাবে। কই মহুয়া, এসো এদিকে এসো এসো। বাড়ির সব ছেলে মেয়েদেরকেই পড়াবো বলে নিয়ে এসেছি, যদিও আমি জানি বিথি আর বিক্রমকে পায়ে ধরে সাধলেও ওরা পড়বে না। ভালো কথা, বিক্রম কই? ছোটদা ভাইয়ের অফিসে খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে। কোনো মানে হয়? বিয়ের পর দিন এভাবে চলে গেল। সূর্য, তুই তো বিক্রমকে আটকাবি। কিন্তু মহুয়া, বিশ্ব সে কি আজও ঘরে নেই? কোথায় গেল বিশ্ব? মৌয়ার মুখটা কিরকম ছোট হয়ে গেছে। ওর সাথে পরে আমায় কথা বলতে হবে। বৈশালী বৌদিকটা ওর জন্য এনেছি। রূপালী আসুক, তারপরে আমি নিয়ে যাব। বলছিলাম যে আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, যাও, কিন্তু সাবধানে। থ্যাংক ইউ আন্টি। অনামিকার কাছে বৈশালী যা ভালো থাকে, এখন মনে হয় রূপালী না এলেও চলবে। তুই কেন আছিস সেখানে? চলে যা এখান থেকে। তুমি তো নিজেই আমাকে এখানে আসতে বলেছিলে, এখন আমাকেই চলে যেতে বলছো? তোর কালকে সারাদিনে একবার আমার কাছে আসার সময় হলো না? না কেন আসিসনি কালকে বল? আজকেও আসতে হবে না, যা। আমার না খুব ভুল হয়ে গেছে জানো তো। কালকে সত্যি আমি এত ব্যস্ত ছিলাম যে আমি আসতেই পারিনি। সরি। তুই বাড়িতে কেন এসছিস? তুই আমাকে প্রমিস করেছিলি বলেই তো এখানে এসছিস আজকে। আমার খুব ভুল হয়ে গেছে, আর কখনো এরকম ভুল হবে না। এবার হাতটা দাও দেখি। কোন হাত? বাঁ হাত। এই বাবা, চুলটার কি অবস্থা হয়েছে। এসো আমার সঙ্গে এসো। আচ্ছা, তুমি সেদিনকে আমাকে একজনের কথা বলছিলে না, ওই যে জিনি? জিনি? হ্যাঁ, কিন্তু তো জিনির সাথে কি দরকার? তুমি জানো জিনি কোথায় আছে? জানি, কিন্তু আমি বলবো না। আমি তো তোমার বন্ধু, বলো। তুমি আমাকে বলবে না? তুই কাউকে বলবি না বল? আমি কাউকে বলবো না, প্রমিস। আর তুমি তো জানো আমি প্রমিস করলে সে প্রমিস রাখি। চিনি?
বাড়িতেই আছে। মাটির তলা থেকে টেনে বার করব। কিছু জানা গেল দাদা, কারা এসব ঘটাচ্ছে? না মানে কিছু না কিছু এ বাড়িতে ঘটেই চলেছে তো। সত্যি বলছি দাদা, আমার না খুব ভয় করছে। ভয় পেও না, ভয় পেও না। যারা এসব ঘটাচ্ছে তারা নিতান্তই ছিচকে। আসলে তাদের কিছুই করার ক্ষমতা নেই। মিস্টার বিভূতি দস্তিদার, হ্যাঁ বলুন, কি ব্যাপার? তুমি ওনাদের সঙ্গে কি করছো? একটা জরুরি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। রুটিন ইনভেস্টিগেশন আছে কিছু। ইনভেস্টিগেশন? কিসের ইনভেস্টিগেশন? কি হয়েছে? গতকাল বাড়িতে বিয়ে মিটলো, আর আজ কি বাড়িতে পুলিশ? অ্যাকচুয়ালি একটা খারাপ খবর আছে। আচ্ছা, মিস্টার প্রদীপ পালকে আপনারা নিশ্চয়ই চেনেন। হ্যাঁ, চিনব না কেন? আমাদের পারিবারিক বন্ধু। গতকাল রাতে রাস্তার ধারে ওনার ডেড বডি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ওনার মৃত্যুটা হার্ট অ্যাটাক বলে মনে হলেও পুলিশের চোখে এটা স্বাভাবিক মৃত্যু নয়, কারণ যেখানে রাস্তার ধারে ওনার বডি পাওয়া গেছে সেখানে বেশ কিছু অসঙ্গতি পুলিশের নজরে এসছে। স্বাভাবিক নয়? হিউম্যান মার্ডার? কি বলছেন আপনি? বলেছিল বারবার করে বলেছিল ওকে কেউ যেন ভয় দেখাচ্ছে, বলছে মেরে ফেলবে, কিন্তু আমরা ওর কথা শুনিনি। সব কি করছে, কারা করছে? দেখুন, কে বা কারা করছে সেটা আশা করি আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলবো, কিন্তু একটা কথা বলুন তো, উনি এত ভয় পাচ্ছিলেন কেন? দেখুন, আপনারা যদি সত্যিই কিছু জেনে থাকেন তাহলে কাইন্ডলি ইনফরমেশনগুলো আমাদের দিন, কারণ তাতে আমাদের তদন্তের সুবিধা হবে। না, আমরা সে বিষয়ে কিছু জানি না। দেখুন, উনি আমাদের খুবই পুরনো বন্ধু, কিন্তু এসব ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। কিন্তু ও তো তোমাদের বাড়িতেই প্রথম। ঠিক আছে, আপনারা যখন সবাই বলছেন যে কেউই কিছু জানেন না, তখন সবটা আমরাই খুঁজে বার করব। বাই দ্য ওয়ে, মিস্টার বিভূতি দস্তিদার, ওনার মোবাইলের ডায়াল কল লিস্ট চেক করে যেটা দেখা যাচ্ছে যে উনি মারা যাওয়ার আগে লাস্ট কলটা আপনাকেই করেছিলেন। কাল আমার ছেলের বিয়ের রিসেপশন ছিল, কিন্তু ব্যস্ত ছিলাম, সমস্ত কল চেক করতে পারিনি। সরি সুলেখা আন্টি, আমি না দেখতে পাইনি। আচ্ছা, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লেগে টেগে যায়নি তো? এই বাড়িতে একটু দেখে শুনে চোখ কান খুলে রেখে চলাটা প্র্যাকটিস করো। এরকম কেন বলছেন? আমি প্রথম দিন থেকে দেখছি ম্যাডাম, আপনি এরকম অনেক জায়গায় পৌঁছে যাচ্ছেন যেখানে আপনার যাওয়ার কথা নয়। আমি কি কিছু ভুল করে ফেলেছি? ভুল যে কোনো সময় হতে পারে ম্যাডাম, আপনি যাতে কোনো রকম ভুল না করেন তাই আপনাকে আমি সচেতন করছি। সেদিন যেমন আপনি ভুল করে ওপরে চলে যাচ্ছিলেন, আপনি এই সময় এখানে কি করছিলেন ম্যাডাম? আমি উপরে যাচ্ছিলাম। কিংবা আরেকদিন ভুল করে স্টোর রুমে ঢুকে পড়ছিলেন। ম্যাডাম, এই ঘরে ঢোকা নিষেধ। এ বাড়িতে এমন অনেক জায়গা আছে যেখানে ভুল করেও ঢুকে পড়ার পারমিশন নেই। কেন কেন পারমিশন নেই? এ বাড়িতে এমন কি আছে যা সবার কাছে গোপন রাখতে হয়? ম্যাডাম, এরকম অনেক প্রশ্ন আছে যে প্রশ্নের সব উত্তর না পাওয়াটাই মঙ্গল। আর এই বাড়িতে যত কম প্রশ্ন করবেন ততই আপনার পক্ষে ভালো। কৌতূহল কম থাকা ভালো, তার কারণ যত কম কৌতূহল তত কম প্রশ্ন। ম্যাডাম, এ বাড়ির সব জায়গায় যাওয়াটা আপনার পক্ষে ঠিক নয়। আপনি এ বাড়িতে নতুন বউ হয়ে এসেছেন, আপনাকে এই সমস্ত কথাগুলো জানিয়ে দেওয়া আমার রেসপন্সিবিলিটি।
এবং আমি আশা রাখছি আপনি এই কথাগুলো মনে রাখবেন। মহুয়া, মা ঘরে নেই? না, মা তো ঘরে নেই। আমাকে একবার মহুয়ার সাথে কথা বলতে হবে। মিস্টার দস্তিদার তো এখনো ফিরল না, ভীষণ টেনশন হচ্ছে আমার। জেঠিমণি, তুমি আমার স্কুলের প্রজেক্ট দেখবে? টুন, স্কুলের প্রজেক্টে এটা কি বানাচ্ছ তুমি? স্কেরি হাউস। তোমার এসব করতে ভালো লাগে? মানে সারাক্ষণ যে ঘোস্টের কথা বলো, এই যে তুমি স্কেরি হাউস বানাচ্ছ, তোমার ভয় করে না? কই না তো, আমার তো ভালো লাগে। আচ্ছা টুন, বলছি এই বাড়িতে তুমি তো অনেকবার ঘোষ দেখেছো, কোথায় দেখেছো? একবার এক এক জায়গায়, সারা বাড়িতেই তো ঘুরে বেড়ায়। কথা শুনেছো তুমি? কথা শুনেছো? আজকে তোমাকে আমি... আসো এদিকে, এসো এসো এদিকে। আজ তোকে আমার হাতে রোজ রোজ ভূত ছাড়ে না, রোজ রোজ ভূত ছাড়ে তোমার। প্লিজ এরকম করো না, দেখো বাচ্চা মানুষ দুষ্টুমি করেছে, বাচ্চারাই তো দুষ্টুমি করে, কেন এরকম করছো? ওকে আমরা বুঝিয়ে বলি, ও ঠিক বুঝবে। টুন, এরকম করতে নেই, এরকম কখনো করবে না। দেখো তুমি যে এই যে অন্যকে ভয় দেখাচ্ছ, এটা কিন্তু একদম ঠিক নয়। তাছাড়া তুমি যে গলায় এটা করছো না, এটাতে তোমার লেগে টেগে যেতে পারে তো। মা কত টেনশন করে তোমাকে নিয়ে, তুমি জানো তো? তুমি তো সব বোঝো। তাহলে আমাকে প্রমিস করো তুমি আর এরকম কখনো করবে না। প্রমিস। গুড বয়। যাও এবার ঠাম্মির সাথে গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, যাও। বাবা কি রাগ তোমার! না গো অনামিকা, টুনকে নিয়ে সত্যি আমার খুব চিন্তা হয়। আচ্ছা তুমিই বলো না, ওর বয়সী কোন বাচ্চাটা সারাক্ষণ ভূত, পেতনি, মনস্টার, স্কেরি স্টোরি এসব নিয়ে পড়ে আছে? ছেলেটার মাথা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, আর এই জন্য না বাড়ির মধ্যে সারাক্ষণ ভূত দেখে বেড়াচ্ছে। দেখি 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 দেখি, তারপর তো সুপ্রিয়া, আমি বিভূতি। আমি, কি হয়েছে তোমার? আমি শান্ত হও, নাও একটু জল খাও তো, না খাও। খাও, একটু খাও। কি হয়েছে বলো তো? হ্যাঁ বলো আমায়, কি হয়েছে? কোনো স্বপ্ন দেখেছো তাই তো? বাজে কোনো স্বপ্ন দেখে ভয় পেয়েছো? মানে এই ঘরে তো তুমি আমি ছাড়া আর কেউ নেই। কি হয়েছে দেখি, গ্লাসটা দাও আমাকে, আমাকে বলো তো ঠিক কি হয়েছে? কি খুঁজছো? ভয় করছে আমার খুব ভয় করছে। 12টা বছর হয়ে গেল, বলো 12টা বছর। তুমি তো জানোই এতগুলো দিন ধরে আমি কত চেষ্টা করে চলেছি সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো বলার। আমি চেষ্টা করে চলেছি, কিন্তু হচ্ছে না গো, হচ্ছে না। মাঝে মাঝে সেই ভয়ানক দিনগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি ভয় পেয়ে যাই, আমি ভয় পেয়ে যাই, আমি ভীষণ ভয় পেয়ে যাই। এমন তো হওয়ার কথা না, কথা না তো এমনটা বলা। এই তো আমি আমার ছেলের বিয়ে দিলাম, আমার এখন ভরা সংসার, আমার তো সুখে শান্তিতে থাকার কথা, কিন্তু হচ্ছে না তো। সেটা কেন হচ্ছে না বলো তো?
কার নজর পড়লো বলো তো, কার নজর পড়লো বলো তো? কেঁদো না, কিচ্ছু হয়নি রে বাবা, আমি তো আছি। দেখি 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 একটু মুখটা তোলো, চোখে জল মুছ। হ্যাঁ, শোনো শোনো, কি হয়েছে বলো তো? আসলে পরপর অনেকগুলো ঘটনা ঘটে গেল তো, তুমি খুব স্ট্রেস নিয়ে ফেলেছো। একটু ঘুমানোর চেষ্টা করো। না আমি শোবো না, আমি শোবো না, আমার ঘুম আসবে না। কেন ঘুম আসবে না? আমি আছি তো তোমার পাশে, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। এসো এসো, শো তো দেখি, শান্ত হয়ে শো। কি ভেবেছিলি তুই? কি ভেবে ওর কাছে গেছিলি? ওর কাছে তো তোর কোনো মূল্যই নেই, তাহলে কেন গেলি? অনামিকা দস্তিদার, এই বাড়ির বিয়ে করা সাজানো বউ, লোক দেখানো বউ। তুই এই বাড়ির সাজানো একটা শোপিস, এর থেকে বেশি কিচ্ছু না। এর থেকে বেশি তোর এক্সপেক্ট করাটাই ভুল। একদম উচিত। এত রাতে কে জেগে আছে? কি হলো, বুঝতে পারলে না তো? আমি বুঝিয়ে বলছি। তুমি যেখানে, আমিও সেখানে। আমরা দুজনেই বিয়ে করে এই লালকুঠির সাথে জুড়ে গেছি, কিন্তু জুড়ে যাওয়ার পরে আমরা কি বুঝতে পারছি? শুধু এই বাড়ির লোকজন না, এই গোটা বাড়িটাই একটা রহস্য। এখানে তুমি যা দেখবে সেটা কিন্তু আসল সত্যি নয়, কিন্তু যেটা তুমি দেখতে পাচ্ছ না সেটাই হচ্ছে আসল সত্যি। এখানে তুমি যা ভাববে সেটা হবে না, কিন্তু যেটা তুমি স্বপ্নেও ভাবোনি সেটাই হবে। এই বাড়িতে প্রত্যেকটা পা তোমাকে খুব সাবধানে ফেলতে হবে, আর নিঃশ্বাস গুনে গুনে নিতে হবে, কারণ এই বাড়িতে প্রত্যেকটা লোকের মধ্যে আরেকটা লোক মুখোশের আড়ালে লুকিয়ে আছে। বুঝলে? কি হয়েছে বলুন তো? আমি কিছু বুঝতে পারছি না, আপনি এরকম কেন বলছেন? কি হয়নি সেটা জিজ্ঞেস করো। কেন বলছি আর কেন বলবো না, আমি নিজেই তো এসবের সাথে জড়িয়ে আছি। না হলে কি বিথিকে বিয়ে করতে হয়? একটা কথা আমি তোমাকে বলে রাখছি, সব সময় মাথায় রেখে দেবে, বিথিকে বিয়ে করতে না বুকের পাটা লাগে। মানে? তুমি কি জানো বিথির সম্পর্কে? আমি মানে জানি বলতে তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু না। বললাম না, এই বাড়ির লোকজনদের তুমি খালি চোখে কোনোদিনও চিনতে পারবে না। বিথি কোনো স্বাভাবিক মেয়ে নয়। না না, আপনি কি বলছেন? আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারবে, আস্তে আস্তে সবটা বুঝতে পারবে। আরে সবে তো এসছো এই বাড়িতে, কিছুদিন দাও, সব বুঝতে পারবে। ধরবে ধরবে মনে হবে, কিন্তু ধরতে পারবে না। প্লিজ প্লিজ আমাকে একটু স্পষ্ট করে বলুন না, আমি না কিছু বুঝতে পারছি না। ভাবো অনামিকা, আমি এই বাড়িতে থাকলে না ঘুমিয়ে
কেন ঘুরে বেড়ায়? এই লাল কুঠিতে কেউ শান্তিতে ঘুমোতে পারে না, কেউ না। সত্যি কথা বলতে কি জানেন তো, এই বাড়িতে শুধুমাত্র আপনার জন্য এই এত আপ্যায়ন, জামাই আদর, এই জন্যই বারবার চলে আসি। এটা তো তোমারই বাড়ি, যতদিন ইচ্ছে থাকো। না, এটা আমাদের কারোর বাড়ি নয়। তুই যে মাঝে মাঝে কি কথা বলিস না বিথি? মা, এটা আমার শ্বশুর বাড়ি, আর ছেলেদের শ্বশুর বাড়িতে বেশি দিন থাকা উচিত না। আমি এই সন্ধ্যেবেলায় বেরিয়ে যাবো, নাহলে খাতির যত্ন কমে যায়। সে কি বাবা, আজ যে রথ, বাড়িতে পুজো, আজ সন্ধ্যেবেলায় চলে যাবে? আবার আসবো তো, আবার আসবো, কিন্তু আজ যেতে হবে মা। আজ যাই, আবার আসবো। দেখুন, মৃত্যুটা স্বাভাবিক নয় এটা আমরা নিশ্চিত। ইউডি লেখা আংটি আপনি আমায় কেন পড়াচ্ছেন বিক্রম স্যার? আপনাকে একটু ঘি ভাত দিই পাল আঙ্কেল? আচ্ছা, আমরা শুনেছি উনি কিছুদিন ধরে ভয় পাচ্ছিলেন। উনি তো আপনাদের অনেক পুরনো পারিবারিক বন্ধু, আপনারা কেউ কিচ্ছু জানেন না? না দেখুন, উনি যে শেষ কটা দিন ভয় পাচ্ছিলেন সেটা আমরাও খেয়াল করেছি, এটা একদম সত্যি। হ্যাঁ, সেই এনগেজমেন্টের। কিন্তু ভয় পেতে দেখলেও কেন ভয় পেয়েছিলেন সেটা ঠিক বলতে পারবো না। না মানে দেখো, মিস্টার পাল একজন বিজনেসম্যান, হতে পারে বিজনেসের কোনো কাজে, মানে ব্যবসার কাজে, বা কোনো পার্সোনাল রিজনও হতে পারে। যদি সন্দেহজনক কিছু আপনাদের মনে হয় বা এর মধ্যে মনে পড়ে, তাহলে কাইন্ডলি আমাদের জানান। আমরা এর মধ্যে আরেকবার আসবো হয়তো, বা আপনাদেরও থানায় ডেকে পাঠাতে হবে। শিওর, আমরা কোঅপারেট করব। পাল আঙ্কেল মারা গেছেন? আমার অবাক লাগছে, এত বড় ঘটনা আমরা। আচ্ছা, তোমরা আমাদের আগে কেন বলনি? এই জন্য বলিনি, এমনিতেই মেয়েটা একদিনে অনেক কিছু সহ্য করছে, আর ওকে টেনশন দিতে আমরা চাইনি। কি করে হলো আন্টি? পাল আঙ্কেল কি এই বাড়িতে কিছু দেখে ভয় পেয়েছে? ওই যে আংটিটা। না 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 না, এক সেকেন্ড অনামিকা, আমি বলছিলাম কি, নেক্সট টাইম না পুলিশ যদি আসে আমাদের বাড়িতে, মানে তোমার সাথে যদি দেখা হয়, এইসব জিনিসগুলো তুমি ওনাদের সামনে বলবে না, অকারণে হ্যারাস করবে। কিন্তু এগুলো জানলে যদি কারোর উপকার হয়, যদি সত্যি এটা ঘটে থাকে, যদি সত্যি এটা মার্ডার হয়ে থাকে। না, ওটা একটা হার্ট অ্যাটাক ছিল, তার ঘটনাটা ঘটেছে রাস্তায়, পুলিশ তো তদন্ত করবেই। কিছুদিন যাবত ওর কাজের খুব চাপ যাচ্ছিল, খুব স্ট্রেস যাচ্ছিল, ওই স্ট্রেস থেকে মানসিক কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সেই জন্যই ভয় পাওয়া, আর তার থেকেই ঘটনাটা ঘটেছে। যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক, তবে তার সাথে এবারের কোনো যোগাযোগ নেই। আমি তোর বিষয়টা জানি না, কিন্তু আমার লেট হচ্ছে। বেরোচ্ছি, পুজোর আগেই ফিরে আসবো। যাতে হুমকি ছিল। এই বিয়ে ভেঙে দাও, এই বিয়ে তোমার জীবনে অনেক বড় বিপদ নিয়ে আসছে। হতেও তো পারে যে দাদা ভাই ওই চিঠিটা পাঠিয়েছে। কেন পাঠিয়েছে, কি কারণ তার পেছনে, সেগুলো না হয় আমরা পরে জানলাম। আচ্ছা বেশ, ধরে নিলাম ওটা দাদা ভাইয়েরই লেখা। তারপর সঙ্গীতের দিন মেহেন্দিতে পালিয়ে যাও লেখা। देखिए मैडम, अच्छी है ना मेहंदी? না না, এটা তো মিলল না। মেহেন্দির দিন দাদা ভাই তো আমাদের বাড়িতেই প্রেজেন্ট ছিল।
আচ্ছা মহুয়া, প্রেজেন্ট থাকতে থাকতেও তো এই কাজটা করা যায়। মানে সাপোজ এটা যদি অন্য কাউকে দিয়ে করানো হয়। বেশ, ধরে নিলাম কাজটা অন্য কাউকে দিয়েই করানো হয়েছে, কিন্তু তোমার ফোনে সেদিন যে ফোনটা এসেছিল, যে ফোনটা আমি ধরে ফেলেছিলাম, তখনও তো দাদাভাই আমার চোখের সামনে ছিল। আচ্ছা, গায়ে হলুদের সময় তত্ত্বের মধ্যে যে হারটা পাওয়া গেছিল। আচ্ছা, বলছিলাম যে আমরা কিন্তু বেশিক্ষণ বসবো না, অনামিকার সঙ্গে দেখা করেই বেরিয়ে যাবো। দিদিভাই, এর মধ্যে বিয়ের শাড়ি কোনটা? ওই তো। সে সময়ও দাদাভাই আমার চোখের সামনে ওখানেই বসেছিল, তাহলে দাদাভাইয়ের পক্ষে এটা করা কি করে সম্ভব? দেখো মহুয়া, তোমার যুক্তি ভুল নয়, কিন্তু আরেকটা দিকও ভেবে দেখো, ঘটনাস্থলে থেকে ওই কাজটা করা এমন কিছু কঠিন নয়। মহুয়া, তুমি একটু ভালো করে মেলানোর চেষ্টা করো পুরো বিষয়টাকে। দাঁড়াও, আমি একটু প্রথম থেকে পর পর ভাবতে থাকি যে কি কি ঘটেছে। ঠিক তারপরেই ওই মেহেন্দিওয়ালির সাথে আমার রাস্তায় দেখা হয় এবং সে আমাকে সেখানে বলে পালিয়ে যাও। এখনো সময় আছে, পালিয়ে যাও বলছি। তারপর একটা বেনামি ফোন। কার সাথে কথা বলছিলে? কে ফোন করেছিল? হ্যালো? গায়ে হলুদের তত্ত্বে হার। টুন, দিদিমণি, টুন, একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা? এই যে তুমি সেদিনকে আমাকে রক্ত দিয়ে ভয় দেখাচ্ছিলে না, মানে একটা ইনভিজিবল ইঙ্ক ইউজ করেছিলে, ওই ইনভিজিবল ইঙ্কটা তোমাকে কে দিয়েছিল? বিশ্বাস করো জেঠিমণি, তুমি আমাকে বকবে আমি জানি, আমি বুঝতে পারিনি যে তুমি এত ভয় পেয়ে যাবে। আমি তোমায় বকবো কেন টুন? তুমি তো একটা ছোট্ট সোনা মিষ্টি ছেলে, তোমাকে আমি বকতে পারি? আমি শুধু যেটা জিজ্ঞেস করছি সেটা বলো। বিনং দ্বিভুজং কৃষ্ণং পদ্ম পদ্মারেব চ ওম কর্তামশাই, হাত জোর করে প্রণাম করো, তাহলে ঠাকুর আশীর্বাদ করবেন, বুঝেছ? ওদিকে কি দেখছো? এদিকে দেখো। আমাদের পরিবারকে সুখে শান্তিতে রেখো ঠাকুর, সমস্ত বিপদ আপদ থেকে আমার পরিবারকে রক্ষা করো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথের জয়। এই পরিবারের চিরায়ত রীতি মেনে এবার স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় আরতি করবে। এবারই ছোটদের তো কখনোই জোড়ায় জোড়ায় আরতি করা হয় না ঠাকুরমশাই। বড় বৌমা তো এখন আর আসতেই পারে না, অথচ একসময় বড় বৌমা ভক্তি ভরে গান গেয়ে পুজো মাতিয়ে রাখত। আর আজ বিশ্বকেও তো পাওয়া যাবে না, আর বিথিরও তো। অনামিকা, এসো। অনামিকা, বিক্রম তো আমার কাজ পাগল ছেলে,
ও যে পুজোয় আসবে না এটা আমি জানতাম, কিন্তু তোমার তো বিয়ের পর এটা প্রথম পুজো, তুমি বরং একাই আরতিটা করো। বিক্রম স্যার কাজের জন্য নয়, আমার জন্য আসেনি আন্টি। কেনই আরতি উনি করবেন আমার সঙ্গে? যে বিয়ের কোনো মানেই নেই ওনার কাছে, তার নিয়ম মেনে কি করবেন উনি? অনামিকা,